দর্শক, তো আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। তো আজকে আমরা ঘুরতে যাব হলো একদম শাহপুরী দ্বীপ পর্যন্ত। দর্শক, তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দর্শক, আমাদের গাড়ি রেডি, আমরা দুইটা গাড়ি লোড করেছি আমরা বন্ধুরা। তো দুইটা গাড়ি আলহামদুলিল্লাহ। তো এখানে বন্ধুরা সবাই উঠছে, একদম শাহপুরী দ্বীপ যাবো ইনশাআল্লাহ। আমাদের গ্রুপের এক জাক কাঁপানো বন্ধুরা আছে, সবাই আছে। আমাদের আলমগীর ভাই কক্সবাজারের ড্রাইভার, সে আমাদের সাথে আছে। এখন কক্সবাজার থেকে রওনা দিয়েছি হিমছড়ি হয়ে পাটুয়ার টেক হয়ে টেকনাফ হয়ে ইনশাআল্লাহ শাহপুরীর দ্বীপ যাব আমরা। এটা আমাদের মামা আলমগীর মামা। কিন্তু আগের দিন গান গিয়ে আমার গলা ভেঙে গেছে। আমরা পাটুয়ার টেক চলে আসছি। তো আমরা সর্বপ্রথম আমরা শাহপুরীর দ্বীপ যাব। তো শাহপুরীর দ্বীপ থেকে আমরা ঘুরতে ঘুরতে এইদিকে আসবো। তো আমরা কোথাও থামবো না, এই জন্য আমরা সোজা শাহপুরীর দ্বীপ চলে যাবো। আর দর্শক, আসলে কি বলবো, ওয়েদারটা খুবই জোস। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি। আর এইভাবে আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে সোজা শাহপুরীর দ্বীপের দিকে। সব বলে রাখি, আমাদের জিপ ভাড়া নিয়েছে একদম 7,000 টাকা করে সোজা শাহপুরীর পথে। আপনারা প্রচুর পরিমাণে সুপারি গাছ দেখতে পারবেন, পাশাপাশি পানের বর দেখতে পারতেছেন। এত জোস আর সাগরের ঢেউগুলা অসম্ভব সুন্দর লাগতেছে, যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন দর্শক। তো দেখতে দেখতে আমরা পাটুয়ার টেক চলে আসলাম। তো আমরা রওনা দিয়েছিলাম ঠিক 10টার দিকে, এখন বাজে প্রায় 45 মিনিট লেগেছে, মানে 11:15 বাজে। তো 45 মিনিটের মধ্যে আমরা পাটুয়ার টেক চলে আসছি। দর্শক, পাটুয়ার টেক আছি, বন্ধু বান্ধব সবাই আসছি আমরা। দারুণ এনজয় হচ্ছে, দেখতে পাচ্ছি আমার বন্ধু প্রিন্স। তো এখন ড্রোন উড়ানো হচ্ছে, আমাদের বন্ধু অভি এখন ড্রোন উড়াচ্ছে। তো আমরা হলিউড পাহাড়ের একদম কাছে আছি, দেখতে পারতেছেন। তো আমরা সকল বন্ধুরা আছি এইখানে। তো দারুণ একটা জায়গা, হলিউড পাহাড়ের পাশেই আমরা সবাই। দর্শক, এখন আমাদের ড্রোন ভিডিও চলতেছে, দেখতে পারতেছেন বন্ধু ড্রোন উড়াচ্ছে। সবাই আছি আমরা বন্ধুরা। আসলে আমরা এইভাবে ঘুরবো, আল্লাহ পাক আমাদের কবুল করেছে বিদায়, তাই ঘুরতেছি। আমাদের ড্রোন এখন ধীরে ধীরে আকাশে উড়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। আসলে আমরা এতগুলা বন্ধু একসাথে হয়েছি, তা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। ছোটবেলায় একসাথে ক্লাস করেছি, কিন্তু এইভাবে ঘুরবো তা কখনো ভাবি নাই। আর পাখির চোখে আসলে সমুদ্র সৈকতটা এবং হলিউড পাহাড়টা খুবই সুন্দর লাগতেছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা বুঝতে পারতেছেন। সুবহানাল্লাহ, আসলে অসম্ভব সুন্দর আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সেই ঐতিহাসিক হলিউড পাহাড় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। তো হলিউড পাহাড় পার হয়ে আমরা চলে যাচ্ছি টেকনাফ জিরো পয়েন্টের দিকে। প্রিয় দর্শক, আমরা এখন টেকনাফ চলে আসছি, একদম টেকনাফ সি বিচে আছি আমরা। আর টেকনাফ আসলেই আপনার এরকম সাম্পান দেখতে পারবেন জেলেদের, যার মাধ্যমে তারা সমুদ্র গিয়ে মৎস্য হরণ করে থাকে। প্রিয় দর্শক, সমুদ্রের ভিউ দেখার জন্য বিশেষ করে মেরিন ড্রাইভে সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট আপনারা টেকনাফ জিরো পয়েন্টে পাবেন। মানে রোডটা একদম সমুদ্র ঘেঁষে তৈরি করা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। একদম আপনার সর্বোচ্চ মনে হয় 100 ফিটের মধ্যে সমুদ্র, সর্বোচ্চ দেখতে পারতেছেন আপনারা। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসছি একদম সাবরাং জিরো পয়েন্টে আছি আমরা, দেখতে পারতেছেন। আসলে টেকনাফ যারা আছে এইখান পর্যন্তই আসে, কারণ এইটাই সেই জিরো পয়েন্ট। টেকনাফ থেকে যেই তেঁতুলিয়া বাংলাদেশের, এটাই সেই জায়গা সাবরাং জিরো পয়েন্ট। তো আমরা এখানে এই মুহূর্তে দেরি করব না, আমরা যেহেতু শাহপুরীর দ্বীপে যাব, তো আগে শাহপুরীর দ্বীপ থেকে তারপর ঘুরে আসবো। দর্শক, আমরা শাহপুরী দ্বীপের খুবই কাছাকাছি আছি। তো এইটাই সেই ভাইরাল জায়গা যেখানে আপনার লবণ তৈরি করা হয় শাহপুরী দ্বীপে। আর ওই পাশে যেই পাহাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছে সেটা হলো মায়ানমারের পাহাড়গুলা। তো এখানে মূলত লবণ চাষ হয়, বাংলাদেশের যত লবণ ম্যাক্সিমাম চাষ হয়, লবণ উৎপাদন করা হয় এখান থেকে। তো দর্শক, চলে আসলাম শাহপুরীর দ্বীপে, দেখতে পারতেছেন আপনারা।
জেটি ঘাটে একদম, যেখান থেকে আপনারা একদম মায়ানমার দেখতে পারবেন। আর টেকনাফের অন্যতম একটি দর্শনীয় জায়গা। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে, অবশ্যই আপনারা সাবলং আসলে, অবশ্যই সাবরাং আসলে আপনারা চলে আসবেন শাহপুরীর এই দ্বীপে, বিশেষ করে এই জেটি ঘাটটাতে, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে জেটি ঘাট, চলে আসছি জায়গা আছে। তো এর আগেও টেকনাফ আসছি 3 বার, আসছি, কখনো শাহপুরীর দ্বীপে জেটি ঘাটটাতে আসা হয় নাই। কবুল করছে, আমার সকল স্কুল বন্ধুদের সাথে আসছে, আলহামদুলিল্লাহ দারুণ জায়গা। এই যে আমার বন্ধুরা সবাই আছে, সকল বন্ধুরা আছে, আলহামদুলিল্লাহ। কি বলবো, অসম্ভব সুন্দর জায়গা শাহপুরীর দ্বীপ, একদম নাফ নদীর তীরে অবস্থিত। ওই পাশটা মায়ানমার পড়েছে, দেখতে পারতেছেন মায়ানমারের অদূরে পাহাড়গুলো। আর এখানে অনেক নৌকা রাখা আছে, যেগুলো ওই নাফ নদী এবং সমুদ্র থেকে মাছ ধরে। তো অনেক ইচ্ছা ছিল এই ট্যুরটাতে আসলে অবশ্যই শাহপুরীর দ্বীপটা ঘুরে যাব, তাই আসলাম এই শাহপুরীর দ্বীপে। অসম্ভব সুন্দর জায়গা। আপনারা অবশ্যই আপনাদের ট্যুর প্ল্যানে শাহপুরীর দ্বীপটা রাখবেন। যারা সাবরাং আসবেন, অবশ্যই বেশি দূর না, অনলি 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে। আর দর্শক, আমরা রওনা দিয়েছিলাম 10টার সময়, এখন ঠিক 1:15 বাজে। মাঝখানে তো আমরা অনেক জায়গায় স্টপ দিয়েছি, প্রায় 2-3 জায়গায় জ্যামও ছিল টেকনাফে। তো বেশি সময় লাগে না, আমার মনে হয় 2.5 ঘন্টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন, ভালো একটা ফিলিং পাবেন। এই যে আমরা সকল বন্ধু বান্ধব আসতেছে, এখানে পানি একদম কম, দূরে দেখতে পারতেছেন এখানে মাছ ধরতেছে। শাহপুরীর দ্বীপ এসে জুড়িয়ে গেল, সুন্দর জায়গা, যা ভাষায় প্রকাশ করার মতো না। দারুণ এক্সিলেন্ট একটা। এখানে নিচে নামার জন্য সিঁড়ি করা আছে, যারা স্পিড বোটে ঘুরতে চান তাদের জন্য ব্যবস্থা আছে। দর্শক বুঝতেই পারতেছেন প্রচুর বাতাস, কথা বলতে কষ্ট হচ্ছে। দর্শক, একদম লাস্ট মাথায় আছি শাহপুরীর দ্বীপের জেটি ঘাটের। এখানে এই জেটি ঘাটটাতে শুধু দেখার জায়গা, কিন্তু আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে জেটি ঘাটটাতে। তো জেটি ঘাটের ভিউটা দেখেন, বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট। আমার ভাই মনসুর ভাই, সে সাগরে গোসল করতে যাচ্ছে, কিন্তু আপনি নাইমেন না, হাঙর টাঙর আছে, ধরে ফেলবে। তো একদম লাস্ট মাথায় আছি শাহপুরী দ্বীপের জেটি ঘাটের। তো এখানে বৃহৎ একটা নৌকা রাখা আছে, যেখানে এই যে মাঝি জেলে ভাইরা তাদের জাল শুকাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে মায়ানমার, অসম্ভব সুন্দর জায়গা। দর্শক, অনুরোধ রইল আপনাদের, অবশ্যই আপনারা শাহপুরীর দ্বীপ অবশ্যই আসবেন। শাহপুরী দ্বীপ ঘুরে এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভ হয়ে পাটুয়ার টেকের দিকে। 0 পয়েন্ট দেখতে পারতেছেন ভিউয়ার, টেকনাফের বোটগুলো। দর্শক, তো এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম পাটুয়ার টেক সি বিচে, দেখতে পারতেছেন এটা পাটুয়ার টেক সি বিচ। তো এই মুহূর্তে আকাশ মেঘলা থাকার কারণে সূর্যটা দেখা যাচ্ছে না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আকাশটা পরিষ্কার হয়ে যাবে। আর পাটুয়া টেকের একমাত্র বৈশিষ্ট্য হলো এইখানকার কোরাল, যেগুলো মৃত অবস্থায় আছে। ইনানির থেকে সবচেয়ে বেশি পরিমাণ যদি কোরাল কোথাও দেখা যায় মেরিন ড্রাইভ রুটে, সেটা হলো পাটুয়ার টেকে। তো পাটুয়ার টেক আসলে আপনারা এরকম কোরাল দেখতে পারবেন, যেগুলো মৃত অবস্থায় আছে। আর অসম্ভব সুন্দর একটি জায়গা। আগে শুধু আমরা ইনানিতে যেতাম, কিন্তু এখন সবাই আস্তে আস্তে জানতে শুরু করেছে পাটুয়ার টেকে। তো দর্শক, আপনাদেরকে বিচে একটু পরে নামাবো, এখন খানা দানার ব্যবস্থা হবে, যেহেতু আমরা দুপুর এখনো লাঞ্চ করি নাই। আপনারা যারা কক্সবাজার থেকে আসেন তারা আপনারা পাটুয়ার টেক খাওয়া দাওয়া করতে পারেন। তাই আমরা সি স্টোন নামে এই ক্যাফেটেরিয়াতে আমরা উঠেছি। এটা খাবারের মানটা কেমন জানি না, আপনাদেরকে রিভিউ পরে জানাবো। তো ওদের আউটলুকটা খুবই আউটস্ট্যান্ডিং। তো ওদের রুপটপ ভিউ আছে, সি ভিউ। এখন রুপটপে আছি, আমার বন্ধুরা আগে থেকে অপেক্ষায় আছে, ওরা সবাই এখানে অপেক্ষায় আছে, সবাই বিধ্বস্ত খাবার জন্য আর কি, সবাই মোবাইল টিপাতে ব্যস্ত। খাবার চলে আসছে, খাবার আমাদের আছে
এইখানে রূপচাঁদা, রাইস, ভেজিটেবল, ডাল ডাল দেয় নাই। তো সকালে খাওয়া দাওয়া চলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন। তো আমরা রাতের বাসে টিকিট কেটেছি। তো রাতের বাসটা হলো 10:30টায়। তো এতক্ষণ কি করব, তো হোটেল থেকে চেক আউট করে এখন আবার মেরিন ড্রাইভে চলে যাচ্ছি। কারণ হলো কালকে ভাইরাল একটা জায়গা যেটার নাম মিনি বান্দরবন নামে পরিচিত, সেইখানে কখনো যাওয়া হয়নি। কালকে সময়ের অপেক্ষার জন্য, সময় সংক্ষেপণ করার জন্য যাওয়া হয়নি। তো এখন আমরা বন্ধুবান্ধবরা যাচ্ছি, সবাই না, কিছু কিছু বন্ধুবান্ধব দিয়ে আর কি যাচ্ছি। এই যে আমার বন্ধু বান্ধব ওরা আছে। তো আলহামদুলিল্লাহ আমরা টোটাল হলো কয়জন, 7-6 জন, 7 জন। আমরা 7 জন বন্ধু বান্ধব সবাই যাচ্ছি আলহামদুলিল্লাহ মিনি বান্দরবনের উদ্দেশ্যে। আর কাঁকড়া বিচ, তো এখন আপনাদেরকে নিয়ে আসলাম কাঁকড়া বিচ, যেটা হিমছড়ির পরই অবস্থিত কাঁকড়া বিচ। তো এখন কাঁকড়া বিচে ঢুকবো। তো কাঁকড়া বিচ ঢুকতেছি দর্শক। দেখতে পাবেন ঢুকার আগে আপনাদের একটি কাঠের সেতু পার হতে হবে। আসলে ফিলটাই অন্যরকম, একটু ডিফারেন্ট ভাইবস। চাইলে আপনারা কাঁকড়া বিচ আসতে পারেন। তো প্রথমবারের মতো আসছি, দেখা যাক কেমন। আমরা যেই টাইমটাতে আসছি তখন মুষলধারে আসলে বৃষ্টি কাঁকড়া বিচ চলতেছে। যেতে গেলে এইরকম একটা কি বলে ছোটখাটো নদী পার হতে হয়। পার হওয়ার পরই কাঁকড়ার বিচটা। এই যে আলহামদুলিল্লাহ এইখানে আসার পর বড় ভাইয়ের সাথে দেখা হলো, ভাবি এবং ভাতিজারা সবাই আছে। তো এইরকম একটি মুহূর্ত যেটা ভাষায় প্রকাশ করার মতো, হঠাৎ করে প্রিয়জনদের সাথে দেখা হয়ে যেতে পারে ঈদের সময়। তো এই জন্য তাদেরকে পাইছি আলহামদুলিল্লাহ। কাঁকড়া বিচ, এই সাঁকুটা পার হয়ে আসলাম, দেখতে পারতেছেন দূর থেকে। কাঁকড়া বিচ এখন পার হওয়ার পর সাঁকুটা আপনারা ঝাউবন দেখতে পারবেন। তো সুন্দর ঝাউবন দেখতে পাচ্ছেন। তো ঝাউবন ধরে আপনার কাঁকড়া বিচে চলে যেতে হবে, যেখানে প্রচুর কাঁকড়া আছে সামুদ্রিক। দর্শক অসম্ভব সুন্দর জায়গা। আসলে ঝাউবনের মাঝখান দিয়ে এইভাবে এসে সি বিচ দেখা খুবই মানে কি বলবো, মনোমুগ্ধ করার। এইখানে ঝাউ গাছগুলো নতুন লাগানো হয়েছে, দেখতে পারতেছেন একদম ছোট আছে এই পাশের ঝাউবনগুলো, ঝাউ গাছগুলো। তো ফুল ভিউটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর, শুধু গ্রিন আর গ্রিন। তো দর্শক চলে আসলাম কাঁকড়া বিচে। তো কাঁকড়া বিচে কাঁকড়া খুঁজতে হবে, জানি না কাঁকড়া পাবো কিনা। অসম্ভব। এই যে ঝাউবন পার হয়ে এখন সম্পূর্ণ বিচে আছি, সেই বিচ। কাঁকড়া বিচ দেখে আলহামদুলিল্লাহ মুগ্ধ, কেননা ঝাউবনের সম্পূর্ণ একটা ভাইবস পাওয়া যায়। আর সমুদ্র সব জায়গাতে একই রকম, কিন্তু এইখানে আপনি পাহাড় দেখতে পারবেন, সাথে ঝাউবন, আর পাশে হলো এই সমুদ্র। মনটা যে কোনো ভ্রমণ পিপাসীর মন জুড়িয়ে যাবে এইরকম জায়গায় আসলে। তো প্রিয় দর্শক, এখন আপনাদেরকে নিয়ে এলাম কক্সবাজারের মিনি বান্দরবন নামে খ্যাত সেই মিনি বান্দরবন। তো ব্যাপার হলো রেজু ব্রিজের আগে, রেজু খালের উপর ব্রিজের আগে বিশাল জ্যাম। যারা এই রোডে আসেন তারা সকলেই অবগত। তো জ্যামের মধ্যে বসে থাকতে হবে দেখে আমরা হাঁটা শুরু করেছি। মারমেড রিসোর্ট থেকে আমরা হাঁটা শুরু করেছি। তো হেঁটে হেঁটে মিনি বান্দরবন যাচ্ছি। তো দেখতে পারতেছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য, একটু পাহাড়ি ভাইবস, জঙ্গলের ভাইবস আপনারা এখানে পাবেন। অসম্ভব সুন্দর জায়গা দর্শক, আসলে সবুজ আর সবুজ। এই যে বন্ধুরা, আমরা সকল বন্ধুরা সবাই হেঁটে হেঁটে আসতেছে। কারণ হলো আমরা জ্যামের মধ্যে বসে থাকবো না, তাই পায়ে হেঁটে চলে এসেছি আমরা। ভিউয়ার্স, আমরা মিনি বান্দরবনের পাহাড়ের উপরে উঠেছি। ওই পাশটাতে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আপনাদেরকে নিয়ে চলে আসলাম মিনি বান্দরবনের একদম উপরে। তো উপরের থেকে ওঠার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, বন্ধুরা দুষ্টামি করতে করতে উপরে চলে আসছি। তো নিচে নামতে নামতে আপনাদেরকে ভিডিও দেখাবো। তো একদম টপে আছি, অসম্ভব সুন্দর জায়গা, সবাই ছবি তোলাতে ব্যস্ত। বন্ধুরা এখানে উঠলে আপনারা এমন বসার জায়গা পাবেন, আর এখানে আনারগুলি পাবেন। এই যে ছোট ভাইয়েরা তারা এখানে বসে বিক্রি করে। তো পানি থাকলে ভালো হইতো, তাই না? তো এই যে নিচে দেখতে পারতেছেন পাহাড়ের নিচে এখানে পানের বর আছে। আসলে কক্সবাজার আসলে এরকম একটা ভাইবস পাওয়া অন্যরকম। এক পাশে সাগর, এই যে সাগরটা দেখতে পারতেছেন। তো দূর থেকে যে পাহাড়গুলো দেখা যায় তাদের মধ্যে একটা উঁচু পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, দেখতে পারতেছেন আপনারা।
অসম্ভব সুন্দর জায়গা। তো এইখানে কয়েকটা টিলা আছে, টিলার মধ্যে এইগুলো একটা টিলাতে উঠেছি, সেইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আস্তে আস্তে নিচের দিকে যাব, সবাই যাচ্ছে বন্ধুরা। অসম্ভব সুন্দর জায়গা। আর এইখানে আসলে বিভিন্ন পাহাড়ি গাছ আপনারা দেখতে পারবেন, লতা পাতা উদ্ভিদ, অসম্ভব সুন্দর জায়গা। আসলে কক্সবাজার আসলে আপনারা মিনি বান্দরবন অবশ্যই রাখবেন আপনাদের ট্যুর প্ল্যানে। আকাশটা মেঘলা, তাই দ্রুত নেমে যাচ্ছি। এখানে বেত গাছও আছে। ও হোয়াট আ বিউটি ব্রো, মাশাআল্লাহ, খুবই সুন্দর। শুধু খাটটা দেখেন, এখান থেকে পড়লে মনে হয় না বাঁচা যাবে, এইরকম গভীর। আসলে ক্যামেরায় মনে হচ্ছে, এরকম বোঝা যাচ্ছে না। আসলে বাস্তবে দেখার মজাই আলাদা। এত সুন্দর জায়গা, আর এত ফ্রেশ, সুবহানাল্লাহ। এই যে এইটাতে ছিলাম, এখন আপনাদেরকে নিয়ে নিচে নামতেছি দর্শক। স্পট আছে রাস্তার বাম পাশ ডান পাশ। তো ওই যে দূরে দেখা যাচ্ছে একটি যাত্রী ছাউনি পাহাড়ের উপরে বসার জন্য। তো এইখানেও আপনারা যেতে পারেন। আমরা উঠেছি আসতে আপনার হাতের বামেরটা, এখান থেকে পাহাড় দশ হয়েছে। আর এই যে নিচে গাড়ি গুড়ি পর্যটকদের এখানে বসার জন্য অনেক জায়গা আছে, খাবার দাবার ইত্যাদি, পানীয় সব কিছু আছে মিনি বান্দরবনে। পরে একদম উঠবো আমরা আরেকটা টিলার উপরে। প্রচুর খাড়া, সাবধানের সহিত আপনারা উঠার চেষ্টা করবেন। আর দর্শক অবশ্যই পানি নিয়ে আসবেন, পানি নিয়ে না আসলে আপনাদের একটু কষ্ট করতে হবে এখানে। সুবহানাল্লাহ, মিনি বান্দরবন অনেক সুন্দর, ভালো লাগছে, খুবই সুন্দর, অনেক গভীর, এখান থেকে অনেক গভীর, শুধু দেখেন জায়গাটা। সুবহানাল্লাহ। হাই দর্শক, তো এই ছিল টোটাল কক্সবাজার ব্লকের ভ্রমণ। তো আমরা প্রথম ধাপে আমরা ঘুরেছি কক্সবাজার সি বিচ, তারপর গিয়েছি হলো আপনার পাটুয়া টেক, মেরিন ড্রাইভ হয়ে একদম শাহপুরী দ্বীপ পর্যন্ত। তো এই রুটে যত কিছু আছে আমরা চেষ্টা করেছি খণ্ড খণ্ড আকারে, ব্লগ আকারে আপনাদেরকে প্রকাশ করার মতো। জানি না আপনাদের কেমন লাগবে ভিডিওটা, তো আশা করি ভালো লাগবে, লাইফটা মেমোরি হয়ে থাকবে। আর সকালে অবশ্যই চেষ্টা করবেন যখনই যেখানেই ঘুরতে যান সকাল সকাল বের হওয়ার জন্য। যদি সকাল সকাল আপনি বের হন তাহলে রিজুখাল ব্রিজটা তাড়াতাড়ি আপনারা পার হতে পারবেন। যদি ওইটা পার না হতে পারেন তাহলে আপনাদের টাইমটা বৃথা যাবে, মানে যেই টাকা দিয়ে আপনারা চাঁদের গাড়ি ভাড়া করবেন তো সেগুলো আপনাদের কষ্ট হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের এই টোটাল ভিডিওতে, যে ব্লগটিতে। তো জানি না আপনাদের কেমন লাগছে, আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে জানাবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।